তো এবার এই যে সিজার্স ইজ নেট নট শার্প লেখা আছে, তাহলে দেখো সিজার্স ইজ লেখা আছে, কি হবে বলো তো এটা? এখানটা দেখো সিজার্স আর ইজ হবে লেখা আছে, আর স্যার হবে এখানে আর হবে যেহেতু। এখানে আর হবে, দেখো তোমরা নিজেরাই বলছো, তাই তো? হ্যাঁ তাহলে রুলসটা শিখে গেলে তুমি অ্যাপ্লিকেশনটা তুমি নিজেই পারবে। আমি এটা করি, আমি রুলস প্র্যাকটিস সেট করিয়ে মুখস্থ করাই না, তুমি বুঝে নাও, তুমি অ্যান্সার করো। আমি একটা কথা বলছি, এখানে মাই সিজার্স ইজ নট শার্প, এখানে আর কেন হবে? সিজার্সটা তো ও সিঙ্গুলার থাকলে এস তো বসবে, ও এসটাও নিজস্ব, ও প্লুরাল হওয়ার জন্য তো এস না বসবে। না না না, ওই রুলসের আন্ডারে নেই, ওই রুলসটা ছিল ম্যাথামেটিক্স, ভালো করে দেখ। ওই রুলসটা ছিল, ওর নিজস্ব এস যেটা ছিল সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এই যে সাবজেক্ট বা তোর বিলিয়ার্ডস কিছু খেলা ছিল, এইগুলো আলাদা রুলস ছিল। ওদের নিজস্ব এস, ওরা যেমন জন কিটস একজন, কিন্তু ওর নামের সাথে এস আছে, এটা প্লুরাল নয়, এটা সিঙ্গুলারই ধরা হবে। কিন্তু সিজার্সটা কি বললাম, এরা হচ্ছে অলওয়েজ প্লুরাল, ও মানে হ্যাঁ এদের হ্যাঁ, দুটো ডান। ট্রাউজার্স এর মতো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। খেলা হ্যাঁ, দেখতে আমি মানে দেখতে করছিস মনে হচ্ছে। না না, আমি খেলা দেখি না, এটা কাজ নেই আমার। বেশ, তাহলে সিজার্স ইজ নট শার্প, এটা হবে আর হয়ে যাবে, ভেরি গুড। আচ্ছা, নাম্বার টুটা নিজেরা বলো। দেখো একই সাথে কিন্তু প্র্যাকটিসও হয়ে যাচ্ছে অনেকটা। স্পেকটেকলস আর এটাও আর হবে স্যার। এটাও আর হবে, ভেরি গুড, ভেরি গুড। এবার বুঝতে পারছো চিরঞ্জিত কিভাবে কোয়েশ্চেন আসবে? হ্যাঁ স্যার। নাম্বার থ্রিটা বলো। এটা অ্যান্সারটা দেখো না, দাঁড়াও তো কেটে দিই অ্যান্সারটা আমি, কাটা যাচ্ছে না, দাঁড়াও, এখান থেকে দেখো, নাও। স্যার এটা হ্যাভ বিন হবে। হ্যাভ বিন হবে? had been হ্যাঁ স্যার। দিমাগ কা ও বাত্তি হো হো, জ্বালাও। এক সেকেন্ড had স্যার। been স্যার হবে এখানে একটা নিউমেরিক্যাল এ দিয়ে দিয়েছে তো স্যার, এ দিয়ে দিয়েছে, তাহলে হবে না হ্যাভ বিন, হ্যাজ বিনই হবে। বলো। এ তার দিয়েছে না মানে স্যার, নাম্বার তার দিয়েছে। মানে বুঝতে পারছো, তার মানে বুঝতে পারছো একই রুলস, কিন্তু তোমাকে এটা শেখানো হবে কোচিং সেন্টারে যে এটা হচ্ছে ব্যতিক্রম, কিন্তু নো ব্যতিক্রম, কোনো ব্যতিক্রমই নেই, এটাও শেখানো হয়েছে, আমি শিখিয়েছি আগে, তার মধ্যেই রুলসটা আছে। ঠিক আছে, যখন স্পেকটেকলসটা সাবজেক্ট তখন অবশ্যই আর হবে, হ্যাজটা হ্যাভ হবে, কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে এ পেয়ার অফ স্পেকটেকলস, এখানে পেয়ারটা সাবজেক্ট, কিসের পেয়ারটা হ্যাজ বিন ব্রট বাই মি, জোড়াটা কেনা হয়েছে, কিসের জোড়া সেটা পরের কথা, সেটা চশমার জোড়া হতে পারে, অন্য কিছু জোড়া হতে পারে, কিন্তু দেখো লেখা আছে পেয়ার, পেয়ারটা হচ্ছে কালেকটিভ নাউন, দুটো মিলে তবে পেয়ার হয়। সাবজেক্ট হচ্ছে, দেখো ভার্বটা কাকে দেখে বসে, সাবজেক্টকে দেখে বসে না অন্য যে কেউ আছে তাকে দেখে বসবে? subject সাবজেক্ট থেকে বসে। সাবজেক্টকে, তাহলে সাবজেক্টটা খুঁজতে জানতে হবে তো, সেই সাবজেক্ট খোঁজার কাজটা পরে দিন দেবো, ঠিক আছে? এ তো পেনটা সাবজেক্ট এখানে পেয়ারটা সাবজেক্ট, পেয়ার পেয়ার স্পেকটেকলসটা পেয়ার, ঠিক আছে, যে পেয়ারটা যেহেতু সাবজেক্ট, তাই পেয়ারটা তো কালেকটিভ নাউন, দুটো মিলে একটা পেয়ার হয়, এক জোড়া জুতো মানে দুটো জুতো থাকবে, তো যখন দুটো মিলে একটা জোড়া হচ্ছে, জোড়াটা তো একটা হচ্ছে, জুতো দুটো দুটো আছে না কটা আছে আমার দেখার দরকার নাই, জোড়াটা যেহেতু একটা হচ্ছে, তাই এটা সিঙ্গুলার এবং এটা রাইট আছে, ঠিকই আছে, হ্যাজই হবে। বুঝতে পেরেছো ক্লাসগুলো কিভাবে চলছে? হ্যাঁ স্যার। এইভাবে মানে অন্ধর মতো দেখে নিয়ে স্যার স্পেকটেকলস আছে ভুল দিয়ে দিয়েছে, এরকম ভাবে কিন্তু বলা যায় না। এই যে এবার পেয়ারটা তাহলে দেখো এখানে লেখা আছে, ও দেখো লিখেছে, দেখো ও নিজের ভাষায় লিখেছে, এটা কিন্তু আমার ভাষা নয়, আমি বুঝিয়ে দিয়েছি, ও নিজের মতো লিখেছে। কি লিখেছে দেখো, এ পেয়ার, তাই পেয়ারটি কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউনকে সিঙ্গুলার ধরা হয়, তাই এখানে হ্যাজ বসবে। একদম নিজের ভাষায়, পাতি ভাষায় নিজের মতো লিখে রেখেছে, যাতে পরে যদি ও খাতাটা আবার পড়ে তখন যেন ওর বুঝতে সমস্যা না হয়, এরকম ভাবে তোমরাও লিখে রাখবে। নাম্বার ফোরটা বলো। স্যার অ্যাকচুয়ালি এখানে অর্ডারস হবে স্যার। অর্ডারস হবে, অর্ডারস হবে, দেখো অ্যাকচুয়ালি পাঁচের বলে কিছু নেই, ভুল করে লিখেছে, এইটারই অ্যান্সার লেখা আছে, অর্ডারস অফ ফর হিজ ট্রান্সফার হ্যাভ বিন ইস্যুড, এটা হচ্ছে ওইটার অ্যান্সার, মানে এইটা ভুল আছে প্রথমেরটা, এইটাকে ঠিক করলে সেকেন্ডেরটা হবে। অর্ডারটা সবসময় প্লুরাল হবে, তাই অর্ডারস করতে হয়েছে,
এবার দেখো ট্রান্সফারের যে অর্ডারটা দেখো তোমাদেরকে একটু বোঝাই যে এর এই যে অলওয়েজ প্লুরাল কেন হয়েছে, কিছু ওয়ার্ড তো বোঝালাম, এই অর্ডারটাও বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। অর্ডার শব্দটা এমনি যখন ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন কিন্তু অর্ডার, আই অর্ডার ইউ টু গো, আমি তোমাকে যেতে অর্ডার দিচ্ছি, আই অর্ডার ইউ টু গো, এটা কিন্তু ভার্ব, এটার সঙ্গে এস বা ইএস এর কোনো গল্প নেই, এটা থার্ড পারসন সিঙ্গুলার হলে এস যোগ হবে, ভার্বের সাথে সম্পর্ক সেটা আলাদা। কিন্তু যখন সিঙ্গুলার প্লুরাল করার জন্য মানে একটা এবং একের বেশি বোঝানোর জন্য যখন আমরা এস যোগ করি ওইটা হচ্ছে সিঙ্গুলার প্লুরালের এস। তাই এই যে অর্ডার শব্দটা, এই শব্দটা কিন্তু প্লুরাল, অলওয়েজ প্লুরাল, কারণ আমরা যখন কোনো ট্রান্সফারের ইস্যু বলো যাই বলো অর্ডার করি, অর্ডার পাস হয়, এই অর্ডারটা কিন্তু দেখবে একজনের অর্ডার থাকে না, তোমাকে ট্রান্সফার করে দিল মানে ডিপার্টমেন্টাল বহু অর্ডার থাকে ওর মধ্যে। তোমার হেড স্যার একটা অর্ডার দিচ্ছে, সে আবার ডিএম কে মানে এসআই কে মানে অ্যাপ্লিকেশন করছে, এসআই একটা অর্ডার পাস করছে, এসআই আবার তার হায়ার অথরিটির কাছে পাস করছে, এতগুলো প্রসেস, ওই জন্য কিন্তু এরা অলওয়েজ অর্ডারসই হয়। ঠিক আছে, স্যার পরের সেন্টেন্সে যে অর্ডারস আছে, তো এই অর্ডারসটা কোন পার্টস অফ স্পিচে মধ্যে পড়ছে? নাউন বাবা, আমরা নাউনে আছি। অর্ডারস ফর হিজ ট্রান্সফার, তার ট্রান্সফারের অর্ডারটা। ঠিক আছে, এটা সাবজেক্ট পার্টে বসে আছে, সাবজেক্ট পার্টে বসা মানেই নাউন। নাউন অথবা প্রোনাউন ছাড়া সাবজেক্ট পার্টে কেউ বসতে পারে না, এবং সাবজেক্ট পার্টে নাউনকে ঘিরে অন্যজন বসতে পারে, কিন্তু নাউন ছাড়া কোনো সাবজেক্ট পার্ট দেখাতে পারবে না। নাউন নেই, প্রোনাউন নেই, কিছু নেই, এমন কোনো সাবজেক্ট দেখাতে তুমি পারবে না।